গতকাল চেন্নাই যে ম্যাচটা হেরে গেল, সেই হারার দিনে চেন্নাইয়ের মূলত পর্দার আড়ালের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, যদিও পর্দার সামনের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়, কিন্তু আমরা সবাই জানি যে কলকাঠিটা আসলে নাড়াচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। আনঅফিসিয়াল অধিনায়কও বলা যেতে পারে এবার তিনি পাশে থেকে ঋতুরাজ গায়কোয়াড়কে অধিনায়ক হিসেবে তৈরি করছেন, যেন আগামী সিজনে যখন তিনি খেলবেন না তখন ঋতুরাজ গায়কোয়াড় পরিণত হয়ে তৈরি হয়ে নেতৃত্ব দিতে পারেন চেন্নাইয়ের। সেই অধিনায়ক মানে অলিখিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং মুস্তাফিজের এবারের আইপিএলের সিজনে নিজেদের স্ব ক্ষেত্রে প্রথম ঘটনা ঘটল এবং চেন্নাই কিন্তু হারল। নিজেদের প্রথম ঘটনা কি? মুস্তাফিজ নবম ম্যাচে খেলতে নামলেন। সেই নবম ম্যাচে খেলতে নেমে প্রথমবারের মতো মুস্তাফিজ উইকেট শূন্য থাকলেন। তার আগের ৮ ম্যাচেই কিন্তু তিনি উইকেট পেয়েছেন। নবম ম্যাচে এসে প্রথমবারের মতো তিনি উইকেট শূন্য থাকলেন। উইকেট শূন্য যখন থাকলেন তখন মুস্তাফিজের হতাশা বাড়ল, আক্ষেপ বাড়ল। একটা উইকেট হলে পার্পেল ক্যাপটা নিজের করে নিয়ে দেশে ফিরে আসতে পারতেন, সেটা হয়নি, চেন্নাই হেরেছে। আরেকটা যেটা মহেন্দ্র সিং ধোনির বেলায় এবারের আইপিএলে প্রথম ঘটেছে, সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি এই নবম ইনিংসে এসে প্রথমবারের মতো তাকে আউট করতে পেরেছে প্রতিপক্ষ, এবং সেটা রান আউট। তিনি ইচ্ছা করলে সেই রান আউটটা নাও হতে পারতেন, শেষ বলে 2 রান নেয়ার চেষ্টাটা নাও করতে পারতেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনির বেলায় প্রথম ঘটল, তিনি প্রথমবার এবারের আইপিএলে উইকেট হারালেন, আউট হলেন, এবং মুস্তাফিজ প্রথমবার এবারের আইপিএলে উইকেট পেলেন না। দুইজনই প্রথমবারের এই ঘটনার দিন চেন্নাই হারল এবং চেন্নাইয়ের হতাশা বাড়ল। চেন্নাইয়ের অবশ্য হতাশা আরও বেড়েছে। মুস্তাফিজের আইপিএল শেষ হয়ে গেছে, মুস্তাফিজ দেশে ফিরে এসেছেন অলরেডি, এবং দেশে ফিরে এসে সন্ধ্যাতেই তিনি বিমানে ল্যান্ড করেছেন। আগামী কয়েকদিন তিনি রিহ্যাব করবেন। ঢাকায় যে চতুর্থ এবং পঞ্চম টি-20 ম্যাচ জিম্বাবুয়ের সঙ্গে, সেই 2 ম্যাচে মুস্তাফিজের খেলার কথা রয়েছে।